আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মসজিদের এক সাধারণ ইমাম সাহেব, তিনি প্রতিনিয়ত পরিচিত অপরিচিত সবাইকে সৎ কাজের প্রতি আহ্বান, অসৎ কাজে নিরুৎসাহিতকরণ এবং দিনী কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সর্বদা উদ্বুদ্ধ করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যের কথা মানুষের নিকট তুলে ধরতেন এবং মুসলমানদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছিন্ন সম্পর্কটি পুনরুস্থাপনের চেষ্টায় সর্বদা সচেষ্ট থাকতেন। তারের ফয়জান জানি থক মুর্শিদ, জানি থক মুর্শিদ। এমনকি মসজিদের সেই সাধারণ ইমাম সাহেব এক পর্যায়ে দিনী কাজকে আরও সুসংহত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি অরাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভব করেন। অতঃপর কতিপয় শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে 1401 হিজরির জিলকদ মাস 2রা সেপ্টেম্বর 1981 সালে সাংগঠনিকভাবে শুরু করেন দিনী কার্যক্রম। আজ আমাদের নিকট সেই সাধারণ ইমাম সাহেব আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজাভী জিয়াই দামাত বরকাতুল আলিয়া নামে সমধিক পরিচিত। তার প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াতে ইসলামী নামে আজ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার প্রতিষ্ঠিত সংগঠনের লক্ষ্য ও মিশন নির্ধারণ করেছেন। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মিশনের প্রথম অংশ হলো নিজেকে সংশোধনের চেষ্টা, যা বাস্তবায়নের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নেক আমল নামক একটি বিশেষ পুস্তিকা উপহার দিয়েছেন। পুস্তিকাটি প্রশ্নোত্তর আকারে অত্যন্ত সুচারুভাবে সাজানো হয়েছে। এই প্রশ্নোত্তরমূলক পুস্তিকার মাধ্যমে প্রতিদিন আত্মপর্যালোচনা করার সুযোগ তৈরি হয়। উক্ত পুস্তিকার মাধ্যমে দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত আবাল বৃদ্ধ নারী পুরুষ সকলে নিজেদের চারিত্রিক উৎকর্ষে উন্নতি সাধন করছে। নেক আমল পুস্তিকায় পুরুষদের জন্য রয়েছে 72টি, নারীদের জন্য রয়েছে 63টি এবং শিশুদের জন্য রয়েছে 40টি প্রশ্ন। এই মিশনের দ্বিতীয় অংশ হলো সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা, যা বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে দিনী কাফেলা বিভাগ। জেনে কির দাওয়াতের জাগাই সারা। আশেকানে রসুল দিনী কাফেলায় দিন প্রচারের লক্ষ্যে 3 দিন, 12 দিন, 1 মাস এবং 12 মাসের জন্য দেশ ও বহির্বিশ্বে সফর করে থাকেন। সমাজস্থ মানুষের ইহকাল ও পরকাল সুন্দর করার লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে দাওয়াত ইসলামীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন খেদমত করে যাচ্ছে। যেখানে যখন প্রয়োজন পড়ছে দাওয়াত ইসলামী মানবতার কল্যাণ, সেখানে তখন নতুন নতুন বিভাগ গঠন করেছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে দিনের প্রচার প্রসার এবং মুসলমানদের সংশোধন ও কল্যাণের লক্ষ্যে দাওয়াত ইসলামের সেবার পরিধি 80টিরও অধিক বিভাগে বিস্তৃত। আসুন উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কে জেনে নেই। জামিয়াতুল মদিনা, এই বিভাগে শিক্ষার্থীদের দরসে নিজামি তথা আলিম কোর্স করানো হয়। উক্ত আলিম কোর্সে ইসলামী বহুশাস্ত্র ও জ্ঞানের শাখা অন্তর্ভুক্ত রয়েছে। জামিয়াতুল মদিনার প্রথম শাখা 1998 সালে করাচি শহরের গোদরা কলোনিতে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠা লগ্নে সেই জামিয়াতুল মদিনায় 3 জন শিক্ষক শিক্ষা প্রদান করছিলেন। বর্তমানে বিশ্বব্যাপী জামিয়াতুল মদিনার 1500-এরও অধিক শাখা চালু রয়েছে।
যেখানে ইতিমধ্যে 1,31,000 শিক্ষার্থী ইসলামী জ্ঞান অর্জন করছেন। এ পর্যায়ে 34,000 প্লাস শিক্ষার্থী দর্সে নিজামি আলিম কোর্স সম্পন্ন করে আলিম সনদ অর্জন করেছেন। ইলমে দ্বীনের শখ দান করো হে খোদা, কল্যাণময় যেন হয় তাও হে খোদা, কল্যাণময় যেন হয় তাও হে খোদা। দিনী বিভিন্ন শাখায় বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা আজ দ্বীনের খেদমত করে যাচ্ছে। হ্যাঁ, দাওয়াত ইসলামীর আরো একটি বিভাগ মাদ্রাসাতুল মদিনা। মাদ্রাসাতুল মদিনা বিভাগে শিশু ও প্রাপ্তবয়স্কদের বিশুদ্ধ আরবি উচ্চারণের পাশাপাশি নাজেরা ও হিফজ করানো হয়। এর পাশাপাশি এই বিভাগের মাধ্যমে বিভিন্ন ইসলামী কোর্সও পরিচালিত হয়। মাদ্রাসাতুল মদিনার প্রথম শাখা 1 অক্টোবর 1990 সালে করাচির সাবজ মার্কেট অর্থাৎ শো মার্কেট এলাকায় প্রতিষ্ঠিত হয়। অতঃপর ধীরে ধীরে এর শাখা প্রশাখা বৃদ্ধি পেতে থাকে, এমনকি বর্তমানে বিশ্বে 15,800 প্লাস মাদ্রাসাতুল মদিনার শাখা প্রশাখা চালু রয়েছে। মাদ্রাসাতুল মদিনার এই শাখাগুলোতে কোরআন শিক্ষা গ্রহণকারী সংখ্যা এখন পর্যন্ত 5 লক্ষ প্লাস শিক্ষার্থী কোরআন মজিদের হিফজ ও নাজেরা সম্পন্ন করেছেন। দাওয়াত ইসলামীর সুপরিচিত আরো একটি বিভাগ হলো মাদ্রাসাতুল মদিনা বালেগান ও বালেগাত অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা। দাওয়াত ইসলামের অধীনে পরিচালিত দেশ ও বহির্বিশ্বে হাজার হাজার মাদ্রাসাতুল মদিনা বালেগান অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা প্রতিষ্ঠিত রয়েছে, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের শুদ্ধ উচ্চারণ সহ বিভিন্ন পর্যায়ক্রমে মাদানী কায়দা ও পবিত্র কোরআন শেখানো হয়। কোরআন 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 কোরআন। বর্তমান বিশ্বে মাদ্রাসাতুল মদিনা বালেগান অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা ও বালেগাতের সংখ্যা 74,000-এরও বেশি এবং এই বিভাগের তত্ত্বাবধানে 4 লাখেরও অধিক নারী পুরুষ পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। ফয়জান অনলাইন একাডেমি এই বিভাগের মাধ্যমে বিশ্বব্যাপী যে কেউ ঘরে বসেই অনলাইন কোরআন শিক্ষা সহ নানাবিধ ইসলামিক কোর্স যেমন ফয়জানে নামাজ, ফয়জানে কোরআন ও হাদিস, সিরাতে মোস্তফা, আকিদা ও ফিক, বিবাহ, নতুন মুসলিম কোর্স ইত্যাদি জ্ঞান অর্জন করতে পারেন। 2012 সালের ফেব্রুয়ারি মাসে এই বিভাগটির সূচনা হয় এবং এখন পর্যন্ত দেশ ও বিদেশে এর 50টি শাখা প্রতিষ্ঠিত হয়েছে। এতে বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় 24,000-এরও অধিক শিক্ষার্থী কোরআন ও ইসলামিক কোর্স সম্পন্ন করেছে। Faizan Online Academy, Faizan Online Academy, learning Islam at your fingertips, fingertips. দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা। 30 জানুয়ারি 2011 সালে এর প্রথম ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বব্যাপী এর 161টি শাখা চালু রয়েছে এবং এতে 37,000-এরও অধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। এসব স্কুলে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট ও প্রশিক্ষণ সেশন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, দেশ শরিয়তের শিক্ষা এই দাওয়াত ইসলামী। আইটি বিভাগ তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে দাওয়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে বহু ওয়েবসাইট অ্যাপস চালু করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আল কোরআনুল করিম, প্রেয়ার টাইম, নেক আমল, ইসলাম ফর এভার ইত্যাদি অ্যাপ্লিকেশন। দাওয়াত ইসলামীর প্রসিদ্ধ ওয়েবসাইট www.dawatislami.net থেকে লাখো মানুষ সম্পূর্ণ ফ্রিতে বই ডাউনলোড করছে এবং মিডিয়া লাইব্রেরি থেকে প্রতিনিয়ত উপকৃত হচ্ছে। মাদানী চ্যানেল বিশ্বব্যাপী মিডিয়ার সফট পাওয়ার বিষয়টির প্রতি লক্ষ্য রেখে দাওয়াত ইসলামী 2009 সালে মাদানী চ্যানেল চালু করে, যার মাধ্যমে বর্তমানে বাংলা, উর্দু এবং ইংরাজি ভাষায়
জ্ঞান গর্ভমূলক দ্বীনি অনুষ্ঠান বিশ্বব্যাপী প্রতিনিয়ত সম্প্রচারিত হচ্ছে। মাদানী চ্যানেলে কোনো ধরনের সঙ্গীত বা বিজ্ঞাপন প্রদর্শন করা হয় না এবং এটি বিশ্বব্যাপী 6টি বৃহৎ স্যাটেলাইটের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারের অবদান রয়েছে। মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার। সোশ্যাল মিডিয়া। দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রচার ও ইসলামী সমাজ সংস্কারের বহু উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে প্রায় 6 লাখেরও অধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাওয়াত ইসলামীর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন। আল মদিনাতুল ইলমিয়া অর্থাৎ ইসলামিক গবেষণা কেন্দ্র 2001 সাল থেকে আল মদিনাতুল ইলমিয়ার মাধ্যমে দাওয়াত ইসলামের দাওয়াত, সুন্নাত প্রচার এবং শরীয়তের জ্ঞান প্রচারের কাজে নিয়োজিত রয়েছে। আল মদিনাতুল ইলমিয়ার প্রকাশিত কিতাব সহজবোধ্য হওয়ায় সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দাওয়াত ইসলামীর প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনা ইসলামী বিভিন্ন কিতাবাদি প্রকাশনার মাধ্যমে বিশ্বব্যাপী লাখো মানুষের নিকট ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এর শাখা বিদ্যমান রয়েছে। খুদ্দামুল মাসাজিদ আল মাদারিসুল মদিনা এটি দাওয়াত ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, যার মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার জন্য জমি ক্রয়, ভবন নির্মাণ এবং উন্নয়ন কাজ পরিচালিত হয়। এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় 7,200-এরও অধিক মসজিদ নির্মিত হয়েছে এবং আরও অসংখ্য মসজিদ নির্মাণাধীন রয়েছে। সাল্লাল্লাহু আলা তাহা খায়রুল খালকি ওয়া আহলাহা। রুহানি চিকিৎসা বিভাগ। মুসলিম উম্মার কল্যাণের লক্ষ্যে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ চালু করেছে, যেখানে দোয়া, ইস্তেখারা এবং তাবিজাতের মাধ্যমে মানুষকে আত্মিক চিকিৎসা প্রদান করা হয়। এমনকি ফোন কলের মাধ্যমে ঘরে বসে ইস্তেখারা করানোর সুযোগ রয়েছে। করো ওহে খোদা পূরণ। সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমা। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। দাওয়াত ইসলামের উদ্যোগে দেশ ও বহির্বিশ্বে আয়োজিত সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায় হাজারো মানুষ প্রতি সপ্তাহে বিষয়ভিত্তিক ইসলামী জ্ঞান অর্জন করে থাকেন। আপনিও নিজ শহরে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করুন এবং অন্যদেরও উৎসাহ প্রদান করুন। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা। দাওয়াত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন দেশে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার আয়োজন করে থাকে। আয়োজিত ইজতেমা সমূহতে নামাজ, ফরজ ইলম, সুন্নাত ও আদব শেখানো সহ ইসলামী বিভিন্ন কোর্সের প্রতি উৎসাহ প্রদান করা হয়। ইজতেমা হবে ঢাকায়, ইজতেমা হবে ঢাকায়, 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়। কাফন ও দাফন বিভাগ। এই বিভাগে মৃত মুসলমানদের গোসল, কাফন ও দাফনের বিষয়াদেশ আঞ্জাম দিয়ে থাকে। এমনকি এই বিভাগের অধীনে মৃতের জন্য ইসালে সওয়াব এবং বিভিন্ন শিক্ষামূলক বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। লঙ্গরে রাজাবিয়া। ফ্রি খাদ্য বিতরণ। দাওয়াত ইসলামী লাখো মানুষের মধ্যে ফ্রি খাবার বিতরণ করে থাকে। বিশেষত সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণকারীদের খাবার সরবরাহ এবং রমজান মাসে ইফতার ও সেহরি বিতরণ করে থাকেন। এফজিআরএফ একটি সামাজিক সেবামূলক বিভাগ, যা দুর্যোগকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। এফজিআরএফ এর অধীনে কোভিড-19 মহামারীতে কোটি টাকার আর্থিক সহায়তা, খাদ্য ও রেশন বিতরণ করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে এই বিভাগ বিশাল অঙ্কের সহায়তা সেখানকার মানুষের নিকট পৌঁছে দিয়েছে। গাজা ও ফিলিস্তিনে সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী দাওয়াত ইসলামের 80টিরও অধিক বিভাগ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। আসুন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হই এবং ইসলামের প্রচার ও প্রসারে দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।